পশ্চিমী দুনিয়ায় অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটেই চলেছে। আহ, একটা দারুণ ঘটনা, যেটা তোমাদের সত্যি অদ্ভুত লাগবে, আমি আসছি। তার আগে মুখবন্ধটা বলে দিই। মুখবন্ধটা হচ্ছে এখন মোটামুটি সারা পৃথিবী থেকে, বিশেষ করে পশ্চিমী দুনিয়া থেকে একটা ট্রেন্ড শুরু হয়েছে যে ভারতীয়দের বিতাড়িত করো, ডিপোর্ট দেম। এই আজকেই দেখলাম যে ইংল্যান্ডে একটা, ইউকেতে একটা নতুন আইন হয়েছে, যেতে বলা হচ্ছে যে 23টা দেশ, তার মধ্যে ভারতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বলা হয়েছে যে ডিপোর্ট ইন্ডিয়ানস ফার্স্ট, অ্যাপিল, লেট দেম অ্যাপিল লেটার। মানে আগে বিতাড়ন করো, তারপর যদি ওরা এই নিয়ে আবেদন করতে যায় সেটা পরে দেখা যাবে। তো এই জিনিসটা কেন? এই জিনিসটা ট্রাম্প তো চেনে বেঁধে দেশে পাঠিয়ে একটা সারা পৃথিবীতে গ্লোবাল ইনস্ট্যান্স করেছিল, তারপর থেকে এটা চলছে। এখন ইংল্যান্ডেও এটা দেখলাম শুরু হয়েছে। তো এই বিতাড়নটা ভারতীয়দের ক্ষেত্রে কেন? যেটা ভারতীয়দের অনেক কিছু দোষ আছে। আমি যখন ইংল্যান্ডে ছিলাম দেখেছিলাম যে কিছু মানুষ ওখানে জেনারেশনের পর জেনারেশন রয়েছে, কিন্তু তারা ও দেশের ভাষা শিখছে না, ও দেশের কালচার শিখছে না। তারা এক একটা গেটোর মধ্যে নিজেদের মধ্যেই বসবাস করছে, এবং তারাই আস্তে আস্তে সংখ্যায় স্ফীত হচ্ছে। স্বাভাবিক, যাদের দেশ তাদের এটা ভালো লাগবে না। কিন্তু মজাটা আমার, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মজাটা এখানে লাগে যে এদের বিতাড়ন করার জন্য এরা খুব বেশি আগ্রহী নয় বোধ হয়। কারণ আমি বাংলাদেশ বিমানে সস্তার জন্য ইংল্যান্ড গিয়েছিলাম, এবং তাতে যাদের দেখেছিলাম সেই বিমানে করে যারা ইংল্যান্ড যাচ্ছে, তাদের মধ্যে খুবই কম প্রফেশনাল বা খুবই কম এলিট সোসাইটির মানুষ, এবং এরা ইংল্যান্ডেরই বসবাসকারী। তো এদের পেছনে এদের খুব বেশি চিন্তা নেই আমার মতে। ভারতীয়দের বিতাড়ন তাদের করা হচ্ছে যে যারা অতি শিক্ষিত এবং ভালো। এটা শুনলে মনে হবে যে এটা হতে পারে না। অ্যাকচুয়ালি সাধারণ মানুষের বিরক্তি উদ্রেক করছে, বিশেষ করে এই যাদের কথা আমি প্রথমে বললাম, যারা ও দেশের ভাষা শিখছে না, ও দেশের কোনো কালচার শিখছে না। কিন্তু গভর্নমেন্টের কাছে বোধহয় আমার মতে, বা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, বা ওপর দিকে যারা আছে তাদের কাছে বেশি চিন্তার বিষয় হচ্ছে তারাই যারা উচ্চশিক্ষিত। কারণ এই ইন্ডিয়ান ডায়াসপোরা, তার মধ্যে বহু ট্যালেন্টেড মানুষ আছে। আমি তো বারবার বলেছি, যদি স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেও ধরা হয় 1.4 বিলিয়ন, তো এখানে তো প্রচুর ট্যালেন্টেড মানুষ, প্রতিভাধর মানুষ রয়েছে, এবং এটা টাকার উপর ডিপেন্ড করে না। মানুষ প্রতিভা নিয়ে জন্মায়। তো এই প্রতিভাধররা এখানে মার খেয়ে যাচ্ছে যে সিস্টেমের দোষে। এইবার এইসব ভালো দেশে যখন যাচ্ছে, উন্নত দেশে, এদের সিস্টেমটা এতই ভালো, এরা হু হু করে ওপর দিকে উঠছে। সেখানে এরা পেছনে ফেলে দিচ্ছে নেটিভ পপুলেশনকে, বা পশ্চিমী দুনিয়ার যারা অরিজিনাল মানুষ তাদেরকে পেছনে ফেলে। তো এই জিনিসটা কখনোই এদের সহ্য হতে পারে না, কারণ তাহলে তো এরা একদিন কন্ট্রোল নিয়ে নেবে দেশের। আমার মনে হয় প্রবলেমটা এখানে। এইবার এই রিটালিয়েশনটা হচ্ছে যে এদের তাড়াও। এবং কালকেই আমি সঞ্জয় বারু, যিনি মনমোহন সিংয়ের একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, যিনি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলে অসাধারণ একটি বই লিখেছেন, যেটার উপর একটি খুব সুন্দর চলচ্চিত্র রূপায়িত হয়েছে। সেই সঞ্জয় বারু বারবার বলছিল যে এখন বহু মানুষ পশ্চিমী দুনিয়া থেকে, বহু এলিট এবং বহু ভালো প্রতিভাসম্পন্ন মানুষ ভারতীয় উপমহাদেশে ফিরে আসতে চাইছেন। তো আমাদের এই দেশের সিস্টেমটা উন্নত করতে হবে, যাতে ওরা এখানে অ্যাট্রাক্টেড হয়, নাহলে ওরা চলে যাবে। কথাটা খুবই গ্রহণযোগ্য। তো আমি যেটা নিয়ে আজকে বলবো, এই মুখবন্ধ দিয়ে তাই শুরু করছি। আমেরিকায়, যেখানেও ইংল্যান্ডের মতো হেলথ সিস্টেমের একটা মেজর শিরদাঁড়া হচ্ছে ভারতীয় উপমহাদেশের ডাক্তাররা। তো সেই ভারতীয় উপমহাদেশের ডাক্তার একজন, সে একটি তার পেশেন্টকে বলে যে জানো তো আমার ডাক্তারি পড়তে কত টাকা লেগেছিল? $800। শুনে সেই সাহেব চমকে ওঠে, এবং এটা ও ভাইরাল করে দেয় সোশ্যাল মিডিয়ায়। এবং সোশ্যাল মিডিয়ায় জিনিসটা পুরোপুরি ঘুরে যায় ভারতীয়দের এগেনস্টে। কীভাবে? বলতে শুরু করে লোকেরা যে এরা $800 ডাক্তারি পাস করে এসছে। আমাদের দেশে তো লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ ডলার লাগে ডাক্তারি পাস করতে।
তাহলে এরা তো সম্পূর্ণ ফ্রড, এইসব ফেক ডিগ্রি। কোনো ডিগ্রি $800 ডাক্তারি পাওয়া যেতে পারে? সম্ভব? একজন লিখছে যে আমি তো এদের কাছে আর কাল থেকে ব্লাড প্রেশারও দেখাতে যাব না। চমৎকার। তাতে এদের ধারণাই নেই। তা এখন যদি আমি বলি, আমি 1980 থেকে 1984 অবধি ডাক্তারি পড়েছি, আন্ডার গ্র্যাজুয়েট ডাক্তারি। তো তাতে আমি ন্যাশনাল মেডিকেল কলেজে আমার বাৎসরিক ওখানে মাইনে ছিল $400। $400 দিয়ে আমায় পড়তে হতো। তার মধ্যে লাস্ট 3 বছর আমি স্ট্যান্ড করেছিলাম বলে সেই $400 মুকুব হয়ে গেছিলো। আমাকে হয়তো বিনা পয়সায় পড়তে হয়েছে। বইগুলোর দাম ছিল, কিন্তু তখন ডলার মাত্র $7-8, খুব বেশি হলে $14 উঠেছিল। এখনকার মতো অবস্থা ছিল না। সেই জন্য অনেক বইগুলো মোটামুটি জোগাড় করতে পারতাম। যদি আজকের মতো প্রাইভেট কলেজে যেরকম লোকে পড়ছে, সেরকম করে যদি আমায় পাশ করতে হতো, আমার বাবার ঘর দোর বাড়ি কোটিবাটি বিক্রি করেও পারতেন না আমাকে পড়াতে। তো সেই জন্য মনে রেখো, আমি প্রায় বিনা পয়সার ডাক্তার। $400 মুকুব হয়ে গেছিলো। এবং এর জন্যে যেটা সরকার বলবার চেষ্টা করে, এই যে সাবসিডাইজ রেটে আমাদের পড়ায়, যে তো আমাদেরও কোনো দেশের প্রতি একটা দায়ভার আছে। অফকোর্স আছে, কিন্তু আমরা ইন্টার্নশিপ এবং হাউস স্টাফশিপে যত মানুষের চিকিৎসা করি, তাতে অনেকটাই সেই দায়ভার অনেকটাই হয়তো আমাদের দিয়ে সরকার পেয়ে যায়। যে দায়ভার যে বহন আমরা করছিলাম, তার যে স্টাইপেন্ড আমি পেতাম, আমার মনে পড়ে হাউস স্টাফশিপে $600 ওই হাড় ভাঙা খাটুনি করে এসেছি। আজকে অনেক টাকা হয়ে গেছে। এইবার যেটা হচ্ছে, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, যদি এই $400 বা বিনা পয়সার আমার মতো ডাক্তারের কাছে কাল থেকে আসবে কি না ভেবে দেখো। তো তার উত্তর অনেক কিছু আসছে। সোশ্যাল মিডিয়া ওরা মানে আমেরিকানদের বলবার চেষ্টা করছে, ভাই এখানে এক একটা এই ধরনের পরীক্ষায় সরকারি কলেজে সাবসিডাইজ রেটে ডাক্তারি পড়ার জন্যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, তার মধ্যে মাত্র কয়েকজন এতে চান্স পায়। তারা সত্যিকারের মেধাবী এবং প্রতিভা সম্পন্ন। 1। 2 নম্বর হচ্ছে, টাকা দিয়ে স্কিলকে বোঝা সম্ভব না। আসল টেস্ট করো তার স্কিল, সে স্কিলড কিনা, সেটা করতে পারছে কিনা, সে কত টাকা দিয়ে সেই স্কিলটা শিখে এসছে, সেটা ইম্পর্টেন্ট না। এক এক দেশে এক এক রকম ব্যবহার, এক এক রকম মাইনে, এক এক রকম স্টাইপেন্ড, এক এক রকম ফিজ। তো জিনিসটা আমার খুব মজা লাগছিল যে একজন সেই সৎভাবে শুধু বলেছিল, জানো আমার $800 আমি পড়াশোনা করেছি, $800 আমারও লাগেনি। সেইটাকে কীরমভাবে ঘুরিয়ে দেয়া হয়েছে ভারতীয় উপমহাদেশের ডাক্তারদের বিরুদ্ধে, যে এরা ফেক ডিগ্রি, এই পয়সায় এই ডিগ্রি হয় না। অসাধারণ। কালকে দেখতে দেখতে খুব মজা লাগছিল। তবে হ্যাঁ, এটা চিন্তার বিষয় যে আজকে ভারতীয়দের এতটা সারা পৃথিবী থেকে তাড়িয়ে দেওয়ার রাশি রাশি মানুষ, আমরা রাশি রাশি জায়গায় যাই, সেখানে গেলে ফিরতে চাই না, সেখানকার সুবিধা পুরোপুরি নিতে চাই, নিজেরা গেটও বানায়। এই দোষগুলো তো আমাদের আছে, কিন্তু তার সঙ্গে আমার মনে হয় যেটা সাহেবদের নাড়িয়ে দিয়ে যায়, যে এরা খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারে, এরা সিঁড়ি ধরে ওপর দিকে উঠতে পারে, তাহলে তো আমাদের দেশটা এদের হাতেই চলে যাবে। এটা কোনোভাবেই সম্ভব নয়। বহু মানুষ, বহু শিক্ষিত মানুষ, এলিট মানুষ এই কথাগুলোই কিন্তু বারবার তাদের লেকচারে, তাদের বিভিন্ন বক্তব্যে, তাদের বিভিন্ন লেখা আর্টিকেলে বলে আসছে, যে ভারতীয়দের কেন আজ পশ্চিম দুনিয়া এতটা ভয় পাচ্ছে, এতটা ঘৃণা করছে। খুব ইন্টারেস্টিং, ভেবে দেখো।